আসসালামু আলাইকুম। জিমিনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চ্যাট জিপিটির মতো। তো এটা কিভাবে ব্যবহার করে দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে আসবেন। ব্রাউজারের মধ্যে চলে আসার পরে এখানে জিমিনি লিখবেন, ঠিক আছে? জিমিনি লেখার পরে এখানে দেখতে পারবেন যে গুগল ডট প্রথম যে লিঙ্কটা gemini.google.com, এটা গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর এটা লোডিং হবে এবং কর্নারে দেখতে পারবেন সাইন ইন নামে একটা অপশন আছে। আমরা সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো সাইন ইন অপশন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। এখানে বক্সের মধ্যে জিমেল দিবেন, নেক্সট করবেন, নেক্সটের মধ্যে পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড দিবেন। এখানে বলতেছে আর ইউ ট্রাইং টু সাইন ইন, আপনি সাইন ইন করার জন্য ট্রাই করতেছেন কিনা? হ্যাঁ, এটা আমি সাইন ইন করার জন্য ট্রাই করতেছি। এটা ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে কনফার্মেশন নিয়ে নেবে, হয়ে গেল আপনার জিমিনি অ্যাকাউন্ট। তো এখানে চ্যাট উইথ জিমিনি নামে একটা অপশন দেখতে পারবেন। এটার মধ্যে ক্লিক করার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, আপনি নিচের দিকে নিয়ে আসবেন সব, তারপরে আই এগ্রির মধ্যে ক্লিক করার পরে তারপরে দিবেন হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আপনার চলে আসলো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন রিভাইজ মাই রাইটিং অ্যান্ড ফিক্স মাই গ্রামার। এখানে ক্লিক করে আপনি আপনার গ্রামার ফিক্স করতে পারেন। তারপরে এক্সপ্লেন হোয়াট দ্য K2, এখানে অনেকগুলো অপশন, ভিন্ন ভিন্ন অপশন, ফাইন্ড ফ্লাইটস অ্যান্ড ওয়েদার, আবহাওয়া এবং ফ্লাইটস। আপনি এটার মাধ্যমে কিন্তু এখানে ট্রিপ সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার আশেপাশের এরিয়া সম্বন্ধে জানতে পারবেন। যেমন এখানে দেখেন রিকমেন্ড নিউ টাইপ অফ ওয়াটার স্পোর্টস, এরকম অনেক অপশন এখানে নিয়মিত আসতে থাকে। আর 3 লাইনে ক্লিক করলে এখানে সেটিংস অপশন আছে এবং অ্যাক্টিভিটি হেল্প, এখানে তেমন কোনো অপশন নাই। জিমিনির মধ্যে ক্লিক করলে এখানে আপগ্রেডের একটা অপশন আছে। তো আপগ্রেডের অপশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বাংলাদেশি টাকায় আপনার প্রতি মাসে খরচ পড়বে হচ্ছে 2500 টাকা, 2500 টাকা খরচ হবে। তো আমরা এটা ফ্রিতে ব্যবহার করবো, আমাদের কোনো আপগ্রেডের প্রয়োজন নাই। আমরা এখন ব্যাক করে একটু জিমিনির মধ্যে চলে আসি। যেমন আমি যদি এখানে লিখি এন্টার এ প্রম্পট হেয়ার, এখানে আমি যদি লিখি যে আপনি বাংলায় লিখতে পারেন, আমি বাংলায় দেখাই। তো আমি লিখলাম গুগল জিমিনি কীভাবে ব্যবহার করে তার একটা ছবি বানিয়ে দিন। আমি এখানে মেসেজের মধ্যে ক্লিক করলাম, দেখেন মেসেজ চলে গেছে, এখানে প্রসেসিং চলতেছে, দেখি আমাদের কি অ্যান্সার আসে। দেখেন এখানে লিখছে যে আমি এখনও ছবি তৈরি করতে সক্ষম নই, তাই আমি আপনাকে সাহায্য করতে পারবো না। মানে জিমিনি এখনও আপনার চ্যাট জিমিনি এখনও অন্যান্য যে সমস্ত এআই প্ল্যাটফর্ম আছে যেমন leonardo.ai অথবা চ্যাট জিপিটির মতো আপডেটেড না, সে এখনও ছবি তৈরি করতে পারে না। তো সেই জন্য সে বললো যে আমি এখনও ছবি তৈরি করতে পারি না, আমি সক্ষম নই। এখন আপনি যেটা করতে পারেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন, এটা দিয়ে একটা ছবি তুলতে পারেন এবং তার সম্বন্ধে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন আপনার জিমিনিকে। তো জিমিনি সেটার প্রপার তথ্য আপনাকে দেবে। এখন এই যে আরেকটা ছবির আইকন দেখতে পাচ্ছেন, গ্যালারি থেকে আমি একটা ছবি নিয়ে নিই, এখানে ক্লিক করলাম, এখানে গট ইট দেবো। গট ইট দেওয়ার পরে আমি আবার ক্লিক করব, আবার ক্লিক করার পরে এখানে গ্যালারিতে নিয়ে আসবে আমাকে। গ্যালারি থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেব। গ্যালারি থেকে আমারই একটা ভিডিওর একটা থাম্বনেল আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পরে আমি এইখানে যদি লিখি এই ছবির মতো একটি ছবি বানিয়ে ছবি তৈরি করুন, এই ছবির মতো একটি ছবি তৈরি করুন, এটা লিখা আমি এখানে সার্চ করে দিলাম। এখানে সে কি লিখলো, গুগল জিমিনি ব্যবহারের একটি উদাহরণ, আপনি যে ছবিটি প্রদান করেছেন তাতে একটি সিরিঞ্জের মতো দেখতে একটি পেন দেখানো হয়েছে। এই পেনটিকে একটি ভোল্টেজ পরীক্ষক হিসেবে ব্যবহার করা যেতে পারে। যখন পেনটি একটি লাইভ তারের সাথে স্পর্শ করা হয় তখন পেনের টিপটি আলো করে, আলোর রং ভোল্টেজের মাত্রা নির্দেশ করে। গুগল জিমিনি ব্যবহার করে আপনি এই পেনটির সাথে আরও অনেক কিছু করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি এটি নিম্নলিখিত গুলির জন্য ব্যবহার করতে পারেন। বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন, পেনটি একটি লাইভ তারের সাথে স্পর্শ করুন, যা দেখতে হবে যে এটি চালু আছে কিনা। সার্কিট ত্রুটি খুঁজে বের করুন। বৈদ্যুতিক, দেখেন মানে এই যেখানে ছবি সহ আপনার দেখেন নিচে একবার পুরো একটা আর্টিকেল দিয়ে দিছে। মানে এই ছবিটা দিয়ে আমি কি বোঝাইতে চাইছি, এই ছবিতে বা থাম্বনেইলের মধ্যে আমি কি লিখছি, পুরো ডিটেইলস সহ পুরো একটা আর্টিকেল দিয়ে দিছে যে এইটার মধ্যে কি কি করা যায় বা কি এই ছবির মধ্যে বোঝানো হয়েছে। এটা কিন্তু আপনি গুগল জিমিনির মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। বিভিন্ন প্রকার স্টোরি, বিভিন্ন প্রকার নিউজ আপনি কিন্তু গুগল জিমিনির কাছ থেকে এইভাবে জানিয়ে নিতে পারবেন।
বিভিন্ন প্রকার অডিও, আপনি এখানে অডিওর মাইক্রোফোনের ট্রাই আছে, বাংলা বলতে পারেন আপনি, মাইক্রোফোন এখানে বাংলায় যদি কিছু একটা বলেন তাহলে কিন্তু এটা এখানে সার্চ করে আপনাকে একটা রেজাল্ট দিবে। তো গুগল জিমিনি একটা মানে ডেভেলপিং পর্যায়ে আছে এবং ভালোই লাগছে আমার কাছে ফিচারটা, ভালো একটা মানে যেহেতু গুগলের প্রোডাক্ট ভালো হয় বেশিরভাগই, তো আমার কাছে ভালোই লাগছে, আপনি ব্যবহার করে দেখতে পারেন। এইভাবে মূলত আপাতত আপনি গুগল জিমিনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।